আসসালামু আলাইকুম। মাত্র ১ কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই বিস্কুটটি। তো এই বিস্কুটটি বানানো এতটা সিম্পল, এতটা সহজ, আপনি ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। তো চলুন কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, সবার আগে এখানে আমি একটা ডিম নিয়েছিলাম পাতিলেবু, তারপর নিয়েছিলাম ১ বাটি ময়দা। দেখুন, লেবুটা আমি গ্রেট করে নিয়েছিলাম, লেবুর স্কিনটা। তারপর আমি হাফ পাতিলেবুর রস নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম একটা ডিম, তারপর আমি এখানে নিয়েছিলাম ১ কাপ চিনি। এবার আমি ২ চিমটি মতো নুন এখানে দিয়েছিলাম। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ মিক্স করতে হবে। তারপর আমি এখানে হাফ কাপ রিফাইন্ড তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি ১ কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার আরও ময়দা লাগবে। তো এখানে আমি আরও ১ কাপ ময়দা অ্যাড করছি। তো এভাবে কিন্তু আমি পুরো ডোটা সুন্দর করে মেখে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গিয়েছে। এবার এই অবস্থাতে আমি হাফ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার এই সবটাকে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। এবার দেখুন, আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অল্প অল্প লেচি কেটে আপনাদেরকে বিস্কুট আকারে শেপ বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এখানে গোল করে নিয়েছি। তারপর চাকু দিয়ে এভাবে দাগ কেটে কেটে আমি শেপ বানিয়ে নিয়েছি। আমি কিন্তু বিস্কুটটা ২ থেকে ৩ রকমের শেপ বানিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো কিন্তু এভাবে শেপ বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমি একটা শেপ বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি আরও একটা শেপ বানিয়ে নিচ্ছি। আমি গোল শেপে তৈরি করে নিয়েছি আর চাকু দিয়ে ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যেকোনো শেপে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে আরও একটা ডিজাইন দেখাচ্ছি। এখানে আমি বিস্কুট মেকার যেগুলো ছিল, তো সেগুলো দিয়ে আমি আরও একটা ডিজাইন কিন্তু বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, এবার আমি কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা মিডিয়াম গরম হলে কিন্তু আস্তে আস্তে আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো কিন্তু গ্যাসের যে ফ্লেম, সেটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দিলে বিস্কুটগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। এই জন্য গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে বিস্কুটগুলো কিন্তু ভেজে ফেলতে হবে। বিস্কুটগুলো গোল্ডেন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। কেউ চাইলে এগুলো টিস্যুর ওপরও রেখে দিতে পারেন। তাতে করে এক্সট্রা যে তেলটা থাকবে বিস্কুটের, সেটা কিন্তু টিস্যু টেনে নেবে। বেশ কিছুক্ষণ রাখার পর দেখবেন এগুলো অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। যখন তেল থেকে উঠাবেন সে পর্যায়ে ক্রিস্পি হবে না, মনে হবে যে বিস্কুটটা একটু নরম আছে। কিন্তু যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখবেন যে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। যখন আপনি এটা মুখে দেবেন তখন মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। এটা এত সুন্দর ক্রিস্পি হবে, খুবই মজার, ফ্লেভারফুল। আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সুদামা। তো সুদামা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।